A very good morning to all of you and welcome to my YouTube channel. কেমন লাগছে আমার ইউটিউব চ্যানেল? আশা করি ভালো। তো কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। তো আজকের দিনটা হলো গিয়ে জামাই ষষ্ঠী। আমি রেডি অলরেডি হয়ে গেছি। কোথায় যাব? আর কোথায়, এই যে ব্যাগ, তার মানে আজকে আমার অফিস তো আছে, কিন্তু হাফ ডের পরে আমি বেরিয়ে যাচ্ছি আমার মায়ের কাছে। আমার বরকে নিয়ে চলে যাচ্ছি জামাই ষষ্ঠী পালন করতে। তো এটা হলো গিয়ে আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী। প্রথম জামাই ষষ্ঠীতে আমি তখনও ব্লগ করতাম না, তাই জন্য ব্লগটা করা হয়নি। তো জামাই ষষ্ঠীতে কী করলাম কী না করলাম সেটা অতি অবশ্যই তো আপনাদেরকে দেখাবই। তো আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে হলো গিয়ে 8:30। তো চলুন বেরোনো যাক। আর পুরো ভিডিওটা দেখতে হলে তো আমার সাথে পুরোটা থাকতেই হবে। তো অতি অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 3টে। আমি অফিস থেকে 2টোর সময় বেরিয়েছিলাম। পাক্কা 1 ঘন্টা লাগেছে, মানে আমার বজবজের বাড়িতে আসতে। মানে নেক্সট লেভেলের জ্যাম ছিল। জ্যাম কাটিয়ে যে কিভাবে এসছি সেটা আমিই জানি। উফ, আর মারাত্মক গরম বাইরে। উফ, টেকা যাচ্ছে না বাইরে, মানে লু বইছে, লিটারেলি একটা লুয়ের মতন হাওয়া, গরম গরম হাওয়া। উফ, মানে জামাই ষষ্ঠী মাথায় থাক। তো যাই হোক, পৌঁছে গেছি আমার নিজের বাড়িতে। এখন রিল্যাক্স করছি। খাবার দাবার সব মাথায় উঠেছে, সবে দইয়ের শরবত খেয়েছি, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। সো এই গরমে আমি অতি অবশ্যই সবাইকে সাজেস্ট করব যে নিজের শরীর সুস্থ রেখে তারপরে জামাই ষষ্ঠীর খাবার খান, না হলে অতিরিক্ত খারাপ অবস্থা হতে চলেছে। মানে এত গরমে আমার খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। যাই হোক, ও এখনও আসেনি। ওর অফিস ছুটি হবে হলো গিয়ে 5টায়, তারপরে ও বেরোবে। তারপরে ওকে আর আমাকে জামাই ষষ্ঠী দেওয়া হবে বিকেলবেলা। হ্যাঁ, বিকেলবেলা। কারণ কি, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, সেরকমভাবে আমাদের ষষ্ঠী পুজো যেগুলো হয় সেগুলো হবে না, কারণ একটার পর একটা কী পদ দেয় অতি অবশ্যই জানবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তো এখনকার জন্য আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা আমি লাইভ। এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে বিকেল 6টা। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে গিয়ে এক ঘুম দিয়ে নিয়েছি, আর ও চলে এসছে অফিস থেকে। এই যে ও চলে এসছে অফিস থেকে ফ্রেশ হয়ে। যা গরম, আর পাঞ্জাবি পরেনি, সেটা একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট গলিয়ে বসে পড়েছে জামাই ষষ্ঠীর খাবার খেতে। প্রথমে ফল আর মিষ্টি দিয়ে শুরু হবে খাবার। তারপরে রাত্রিবেলা, অ্যাজ আই টোল্ড আর্লিয়ার, যে রাত্রিবেলা আমাদেরকে জামাই ষষ্ঠীর খাবার খেতে হবে। ডিউ টু আমাদের দুজনেরই অফিস ছিল, তো ওর জন্য দেখাচ্ছি কীরকমভাবে মা সাজিয়ে রেখেছে আর ওর কি বক্তব্য সব শোনাচ্ছি। একজন মিষ্টির সামনে বসে বসে ফোন দেখছে, আর মা এদিকে ফলমূল রেডি করছে। মিষ্টিটা রেডি হয়ে গেছে, শুধু ফলমূল কাটবে বলে বটি নিয়ে এসছে। আর আরেকজন ফোন ঘাটছে, এই যে বটি নিয়ে ফলমূল কাটতে লেগে গেছে। দেখতেই পাচ্ছেন, প্রথমে আম দিয়ে শুরু হয়েছে, তারপর তরমুজ। জামাই ষষ্ঠী স্পেশাল আকর্ষণ, এটা আমার কালেকশন, জামাই আদর জিন্দাবাদ। এটা আমি মিয়ামোড়ের থেকে অর্ডার দিয়েছিলাম আর আনিয়েছিলাম। এটা হলো গিয়ে ঠিক পেস্ট্রি
পেস্ট্রি টাইপ, খেয়ে দেখিনি কেমন খেতে, অতি অবশ্যই কমেন্টে জানাবো যে খেয়ে দে কেমন লাগলো। জামাই ষষ্ঠীর স্পেশাল আকর্ষণ এই মিয়ামোড়ের কেকটা। মায়ের সাজানো প্রায় কমপ্লিট, আর এ এত খেলা পাগল, কোলে খেলা চলছে আর এদিকে জামাই ষষ্ঠী হচ্ছে। যাই হোক, অ্যাভয়েড প্লিজ। তরমুজ, আম, কলা, লিচু আর আছে হলো গিয়ে জাম আর শশা। আর এখানে হলো গিয়ে আমাদের জামাই ষষ্ঠীর আকর্ষণ হলো গিয়ে মিষ্টি কেক। আর এখানে হলো গিয়ে পায়েস আছে আর 5 রকমের মিষ্টি আছে। আমাদের জামাই রাজা এখন কেক কাটতে চলেছে। এই হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল কেক। কাটো 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 কাটো। কেটে খাচ্ছে এখন, দেখুন, ওই দেখো। আচ্ছা, খেতে কেমন বলো তো? দিনের বেলা আমাদের জামাই ষষ্ঠী হয়নি, তো রাতের বেলা এরকমভাবে ডেকোরেশন করে মা আমার বরকে এরমভাবে আয়োজন করেছে। তো দেখিয়ে দিই কী কী আছে। ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, উল্টো দিক করে দেখাচ্ছি, চাটনি, এদিকে ডিম, 2 রকমের মাংস, এটা হলো গিয়ে পাঁঠার মাংস, ওটা হলো গিয়ে চিলি চিকেন, আর এটা হলো গিয়ে দই চিকেন, আর এটা হলো গিয়ে পটল আলুর তরকারি। আরও কিছু আইটেমস আছে যেগুলো মিসিং এখানে, মানে ও আর খেতে পারবে না, ও সারেন্ডারই করে দিয়েছে যে ও আর খেতে পারবে না, তার জন্য বেশি কিছু আয়োজন হয়নি। এই ছোট্টর মধ্যে আয়োজন করে দিয়েছি। আর এই ডেকোরেশনটা অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্টে। খাওয়া শুরু করে দিয়েছে, জামাই ষষ্ঠীর খাওয়া। এই তোমার ডেকোরেশন কেমন লাগলো? সবই তো দারুণ। খাওয়ার রেসিপি কেমন হয়েছে খেয়ে বলবে। রাত্রিবেলা খেয়ে দে একটা শর্ট অডিয়েন্সের জন্য করো, দর্শকদের জন্য, ঠিক আছে? এখন ও খাচ্ছে মন দিয়ে। রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। গল্প করতে করতে মনে হলো যে ব্লগটা আপলোড করার জন্য তো রিভিউটা নিতেই হবে। রিভিউ এমনিতেও দিতাম, তাছাড়াও এমনিতেও কি বলবে না বলবে আমি খুব টেনশনে আছি। জানি না কী খাবার দাবার ভালো লেগেছে, কী খাবার দাবার ভালো লাগেনি, মানে কোনটা ওর অপছন্দের, কোনটা ওর পছন্দের। রিভিউটা নিলে পুরো জানা যাবে। তো চলুন বেশি কথা না বলে রিভিউটা নেওয়া যাক। এই রিভিউটা দাও, কীরকম কি খাবার দাবার লেগেছে? কি দারুণ খাবার দাবার হয়েছে। 3 রকম মাংস, মটন, দই পটল, আরও 5 রকম ভাজা। এনাফ। আমার পেটে এত জায়গা নেই, আমি সব খেতে পারিনি, কালকে বাকিগুলো খাবো। আজকে যা খেয়েছি আজকের জন্য এনাফ ইজ এনাফ। তো ওর রিভিউটা শুনে নিয়েছেন। তো আমাদের জামাই ষষ্ঠী এরকমভাবেই কাটলো। আবার কালকে অফিসে যেতে হবে, তার জন্য আজকে তাড়াতাড়ি শুতে হবে। অনেক খেয়ে নিয়েছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু মা বাবা না থাকলে এই জামাই ষষ্ঠীটাই সাকসেসফুল হতে না। তুমি মা বাবার সম্বন্ধে কিছু বলবে? নো কমেন্টস বলেই দিয়েছে।
শাশুড়ি মাকে থ্যাঙ্কস জানাবে না? কালকে যাওয়ার আগে। কালকে যাওয়ার আগে নাকি থ্যাঙ্কস জানাবে। যাই হোক, ও থ্যাঙ্কস জানিয়ে মা বাবাকে ছোট করতে চায় না, বাট আমার সেন্সে বলে যে আমি বাবা মার কথা না উচ্চারণ করলেই এই ব্লগটা অসম্পূর্ণ থাকতো। তো স্পেশাল থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। তা বলে কিন্তু আমি তোমাদেরকে ছোট করছি না, মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। তো বেশি কথা না বলে আজকে গুড নাইট, এখানেই ব্লগটা এন্ড করছি। প্রচণ্ড ঘুম পেয়েছে, পেটে খাবার পড়ে গেলেই, ভাত পড়ে গেলেই ঘুম পায়, তো সেম দশা। তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তো আজকের জন্য টাটা। One kiss will make the world go round. ঠাকুর জামাই এলো বাড়ি।